হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি শুটকি মাছের তরতাজা রেসিপি। তবে এই শুটকি মাছটাকে কী বলে সেটা আমি বাপু জানি না। কারণ এই শুটকি মাছটা হলো পার্শের ছোট বাচ্চা এবং সেটাকে শুকনো করা। এই রেসিপির জন্য আমি নিয়েছি একটা বেগুন, নিয়েছি একটা টমেটো। আর কী উপকরণ নিলাম চলুন কেটে নিয়ে পরপর আপনাদেরকে গুছিয়ে দেখিয়ে নিচ্ছি। তবে এই শুটকি মাছটাকে কী বলে সেটি কিন্তু কমেন্ট না করে আপনারা যাবেন না, যদি জানা থাকে। এদিকে নিয়েছি কাঁচা টমেটো, নিয়েছি আলু এবং নেওয়া হয়েছে বেগুন। এটাকে ঠিক এইভাবে লম্বা লম্বা ছোট ছোট আকৃতিতে কিন্তু কাটতে হয়েছে। আর যে চিংড়ি মাছটা নিয়েছিলাম সেটাকে তো ভালো করে ধুয়েই নিতে হবে। আর পরিষ্কার করে ধুতে গেলে অবশ্যই এতে গরম জল দিতে হবে। দেখুন বন্ধুরা, একেবারে কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। এই শুটকি মাছগুলোর নাম জানলে অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি সেটাকে পিন করে দেব। দেখুন, এরপরে একেবারে ফুটন্ত গরম জল এর মধ্যে দিয়ে নিয়েছি। মিনিট দুয়েক এটাতে রেখে নাড়াচাড়া করে নিতে হবে এবং তারপরে আরও একটু ঠান্ডা জল দিয়ে এটাকে নাড়িয়ে চাড়িয়ে 5-6 বার ধুয়ে নেব। এদিকে ফ্রাইং প্যানে দিয়ে দিয়েছি সর্ষের তেল। অবশ্যই পুরো রেসিপিটি সর্ষের তেলে করব। একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি এবং অল্প একটু গরম হতেই আলুগুলো দিয়ে দিয়েছি। তেলগুলো বেশি গরম হলে যদি আলুগুলো দিতাম গায়ের ওপর তো ছিটে চলে আসতো, তাই অল্প গরম হতেই দিয়ে দিয়েছি এই আলুগুলো। দেওয়া হয়েছে অল্প করে লবণ এবং অল্প করে হলুদ, কারণ পরে টেস্ট অনুযায়ী কিন্তু লবণটা বাড়ানো কমানো হবে। সময় ধরে এই আলুগুলোকে একেবারে ক্রিস্পি ভেজে নিতে হবে, ঠিক যেমন করে প্রায় ফ্রেঞ্চ ফ্রাই খাই সেরকম। দেখুন, একেবারে কাছ থেকে দেখিয়ে নিচ্ছি। এরপরে ওই বেঁচে থাকা তেলে দিয়ে দিয়েছি বেগুনগুলো। বেগুন দিতে গিয়ে আবার পটাপট বাইরে পড়ে গেল কিছু। আবার হাত দিয়ে তুলে নিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, মানে ফ্রাইং প্যানের মধ্যে। তারপরে আবার লবণ আর হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে একেবারে সময় ধরে ধরে লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এরপরে চলুন দেখি কি করা যায়। এই তেলের মধ্যে আরও একটু তেল মিশিয়ে নিয়েছি, অবশ্যই সর্ষের তেল মিশিয়ে নিয়েছি এবং 4টে মতন দিয়ে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজ। এতে পেঁয়াজটা ঠিক যতটা দেবেন এর ফ্লেভারটা কিন্তু ঠিক তেমনই আসবে। সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিয়ে আদা আর রসুন থেতো করে রাখা ছিল সেটা দিয়েছি। আপনারা পেস্টও চাইলে দিতে পারেন, তবে এই ধরনের মাখো মাখো রেসিপিতে যদি এইভাবে একটু ছেঁচে দেওয়া যায় আদা আর রসুনটাকে, তাহলে কিন্তু দারুণ টেস্টি হয়। একেবারে মজে মজে এসেছে, তাই না? এরপরে উপর থেকে দিয়ে দিলাম ধুয়ে রাখা, কচলে কচলে ধুয়ে রাখা এই ছোট ছোট মাছগুলোকে। অবশ্যই কিন্তু ভালো করে এটা ধুয়ে নিয়েছিলাম। এবং আপনাদের এটাও বলে দিই যে মায়ের হাতের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবে। কড়া একটা গন্ধ বেরিয়েছে। যদিও শুটকি মাছ যখন ভাজা হয় তখন কিন্তু তার গন্ধটা অত বেশি ভালো লাগে না। সেটা হয়তো আশেপাশের কারোর বাড়িতে হলেই আপনাদের খেয়াল থাকে যে কার বাড়িতে আজকে শুটকি মাছ হচ্ছে। গন্ধটা একেবারে দূর থেকে ভেসে ভেসে আসে, তাই তো? তাই এইভাবে রান্না করলে এটার টেস্টটা যেমন বজায় থাকে, তেমনি কিন্তু খাবার সময় কোনো গন্ধও লাগে না। ভালো করে লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু মাখা মাখা করে নিয়েছি। তারপরে আরও একটু ফ্লেভার আনার জন্য এর মধ্যে দিয়েছি কাঁচা টমেটো। হ্যাঁ বন্ধুরা, কাঁচা টমেটো এর মধ্যে দিলে এটার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। তবে কাঁচা টমেটো কিন্তু আর সবজির সঙ্গে ভাজতে যাবেন না, তাহলে অন্য সবজিগুলো একেবারে নরম হবে না, তাকিয়ে থাকবে। এদিকে টমেটোগুলোরও কিন্তু কোনো স্বাদ পাওয়া যাবে না। তাই যে প্রসেসটা যেভাবে দেখিয়েছি যদি সেভাবে করেন তাতেই কিন্তু হবে এই শুটকি মাছের মঙ্গল। তারপরে এর মধ্যে একেবারে গাদা গাদা শুকনো লঙ্কা পেস্ট দিয়েছি। 1 চামচ ভরা ভরা শুকনো লঙ্কা পেস্ট দিয়েও কিন্তু ঝাল বেশি হয়নি, তাই আপনারা বুঝে শুনে কিন্তু ঝাল দিতে পারেন। এরপরে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন যে আলু, টমেটো আর শুটকি মাছটা এইভাবে গায়ে মাখামাখি হয়ে গেছে, তখন আরও মাখামাখি করার জন্য উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলোও কিন্তু লাল লাল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এর মধ্যে বেগুনগুলো দিলে এটার যা টেস্ট হবে সত্যি আপনারা সেটা কল্পনাও করতে পারবেন না। এই সবগুলো আরও যাতে গায়ে গায়ে লেগে যায় তাই অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দেব মিনিট 5 জন্য। এবং অবশ্যই গ্যাসের ফ্লেমটা করে দেব লো, কারণ টমেটোগুলোকে হতে হবে নরম এবং অন্যান্য সবজিগুলো একেবারে যাতে মিলেমিশে যায় সেটার জন্য কিন্তু
এই 5টা মিনিট দিতে হবে এই শুটকি মাছটাকে। গ্যাসের ফ্লেমটা হাই করতে যাবেন না, তাহলে নিচ থেকে পুড়ে যাবে আর হয়ে যাবে শুটকি মাছের বারোটা। এরপরে দিয়েছিলাম হাফ চামচ মতন চিনি। চিনিটা কেন দিলাম তার একটা কারণ আছে। অনেকেই হয়তো ভাববেন যে এই ঝাল ঝাল তরকারিতে চিনিটা কেন দিলাম। তবে বন্ধুরা, তরকারিতে যদি এইভাবে চিনিটা দেওয়া যায় তার কিন্তু টেস্টটা একটু আলাদা রকমই হয়। আর বিশেষত শুটকি মাছ যেহেতু দীর্ঘদিন ধরে এইভাবে শুকিয়ে রাখা হয়, তাই একটু টেস্টটা তিতকুটে হতে পারে। সেই কারণে চিনিটা দিয়ে তেল ঝাল লঙ্কা মিষ্টি একেবারে পুরো ঝাল ঝাল ব্যাপারটা, মাখো মাখো ব্যাপারটা কিন্তু দুর্দান্ত টেস্টি হবে। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই খেয়ে থাকবেন এবং আমাকে কমেন্টের মধ্যে দিয়ে জানাবেন। আজকের মতন এটুকুই, আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে। সো বাই বাই ফ্রেন্ডস।